আসসালামু আলাইকুম। আজকের ক্লাস স্বরবর্ণের প্রকারভেদ। আজকের ক্লাস অ্যাডমিশন, বিসিএস, জব ও শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য। চলো ক্লাসটি শুরু করা যাক। উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে স্বরবর্ণ দুই প্রকার। 1 নম্বর হ্রস্বস্বর, 2 নম্বর দীর্ঘস্বর। হ্রস্বস্বর যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হ্রস্বস্বর বলে। এই হ্রস্বস্বর 4টি: অ, হ্রস্ব ই, হ্রস্ব রি। দীর্ঘস্বর যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাদেরকে দীর্ঘস্বর বলে। স্বরবর্ণ 11টি: স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি, এ, ওই, ও, ও। এই 11টি স্বরবর্ণ। 11টি স্বরবর্ণের ভিতরে কোনগুলো হ্রস্বস্বর, কোনগুলো দীর্ঘস্বর আমরা চিনব কি করে? সহজে চেনার টেকনিক: একটি ধরবো, একটি ছাড়বো, একটি ধরবো, একটি ছাড়বো, একটি ধরবো, একটি ছাড়বো। অর্থাৎ প্রথমটা হ্রস্ব ই, পরেরটা দীর্ঘ ই, তারপর হ্রস্ব ই, তারপর দীর্ঘ ই, তারপর হ্রস্ব ই, তারপর দীর্ঘ ই। অর্থাৎ প্রথমটা হ্রস্ব ই, পরেরটা দীর্ঘস্বর, আবার পরেরটা হ্রস্ব ই, আবার পরেরটা দীর্ঘস্বর, আবার পরেরটা হ্রস্বস্বর, আবার পরেরটা দীর্ঘস্বর, আবার পরেরটা হ্রস্বস্বর। আর এই 4টা বাদে বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর। তাহলে দীর্ঘস্বর কয়টি? 7টি। কি কি দেখো: স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ এ, ওই, ও, ও। এই 7টি হচ্ছে দীর্ঘস্বর। এবার দেখুন গঠন অনুসারে স্বরধ্বনি দুই প্রকার। 1 নম্বর মৌলিক স্বর, 2 নম্বর যৌগিক স্বর। মৌলিক স্বর কাকে বলে? যে সকল স্বরকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বর বলে। মৌলিক স্বর 7টি। যেমন দেখুন: ই, এ, আ, অ, ও, উ। এই 7টি হচ্ছে মৌলিক স্বর যাকে বিশ্লেষণ করা যায় না। কিন্তু মৌলিক স্বরবর্ণ 6টি। এই এ কিন্তু মৌলিক স্বরবর্ণের ভিতরে নেই, অর্থাৎ এর লিখিত রূপ নেই। এ ধ্বনি কেবল উচ্চারিত রূপ পাওয়া যায়, এর কোনো লিখিত রূপ নেই। যৌগিক স্বর পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, তাকে যৌগিক স্বরধ্বনি বলে। যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনিকে দ্বিস্বরধ্বনি বলে, যুগ্মস্বর বলে, সন্ধিস্বর বা সান্ধ্যাক্ষর বলে। এই প্রশ্নটি একাধিকভাবে আসতে পারে যে যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি, কিন্তু যৌগিক স্বরবর্ণ 2টি: ওই, ও। এই যে ওই, ওইয়ের ভিতরে 2টি স্বরধ্বনি আছে, ও যোগ হ্রস্ব ই, আর ও, ও যোগ হ্রস্ব ও। এই 2টি স্বরধ্বনি একসাথে উচ্চারিত হয়েছে। এই 2টি, যেমন ও হ্রস্ব ই, এই 2টা মিলে একটি স্বরবর্ণ হয়েছে যার নাম ওই। আর ও হ্রস্ব উ, 2টা স্বরধ্বনি মিলিত একটি বর্ণ হয়েছে যার নাম ও। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণ 2টি, এর লিখিত রূপ আছে। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি 25টির ভিতরে এই 2টা বাদে 23টির এর কোনো লিখিত রূপ নেই, কিন্তু আমরা উচ্চারণ পাই, অর্থাৎ ধ্বনি পাই। যেমন নিয়ে। এই যে নিয়ে, এখানে কয়টি স্বরধ্বনি আছে? একটি আছে, দেখো, ই, হ্রস্ব ই, তারপর আছে এ। দেখো, হ্রস্ব ই আর এ, এই 2টি স্বরধ্বনি অর্থাৎ একসাথে উচ্চারিত হয়েছে, একে বলা হয় যৌগিক স্বরধ্বনি, ই, এ। কিন্তু এর লিখিত রূপ একটি বর্ণ আকারে নেই, এটা হচ্ছে ধ্বনি। এই ধ্বনির লিখিত বর্ণ নেই। যেমন দেখো লাউ। এই লাউ, এখানে কয়টি স্বরধ্বনি আছে? এখানে দেখুন আ আর উ, এখানে 2টি স্বরধ্বনি একসাথে উচ্চারিত হয়েছে লাউ। আমরা কি বলি যে লাউ, লা উ বলি না, অর্থাৎ 2টা স্বরধ্বনি যখন একসাথে উচ্চারিত হয় তাকে বলা হয় দ্বিস্বরধ্বনি
বা যুগ্ম স্বরধ্বনি ইত্যাদি। সুপ্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছো সবাই লাইক ও কমেন্ট করে মনের অনুভূতি জানাবেন। ধন্যবাদ সবাইকে।